রুই মাছের ঝাল তো আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আজ আমি একটু অন্যরকম পদ্ধতিতেই এই রুই মাছের ঝাল তৈরি করে দেখাবো। খুব বেশি মশলা কিন্তু লাগবে না, ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু এই সুস্বাদু রুই মাছের পাতলা ঝোল তৈরি করে দেখাবো। দেখুন এখানে তার জন্য রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর গায়ে আমি লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দেবো। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, সেই কারণে আমাদের রোজের দুপুরে ভাতের পাতে কিন্তু মাছ আমাদের লাগে। সেই কথা মাথায় রেখেই আজ আমি একদমই কম সময়ের মধ্যে একটা সুস্বাদু মাছের ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর প্রায় 10-15টা মতো গোটা গোলমরিচ নিয়েছি। এই সমস্ত মশলার একটা পেস্ট তৈরি করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়েই এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো বেশ লালচে রং ধরা পর্যন্তই মাছগুলোকে একটু এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আরেক সাইডও কিন্তু এইরকমই লালচে কালার করে ভেজে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলেই রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ রাঁধুনি। এই মাছের ঝালটায় রাঁধুনি ফোড়ন দেওয়ার কারণেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা একদম অন্যরকম লাগে। দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। সমস্ত মশলাটা দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে সেই কারণে। মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি প্রায় 5 মিনিট মতো সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়েই এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম আঁচে। এখানে প্রায় 7 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়েই এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিয়েই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এইভাবেই 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার একদম রুই মাছের তেল ঝাল। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আর বানানো কিন্তু ভীষণই সহজ। ঘরোয়া কিছু মশলা দিয়েই এই সুস্বাদু মাছের তেল ঝাল তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই রুই মাছের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।